হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বোধহয় ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন চাই, ভোট শেষ হতেই দাবি বিরোধী দলনেতা শুভেন্দুর। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৩০০রও বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সপ্তম দফা শেষ দফার ভোট সমাপ্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় রাজ্য বিজেপির কার্যালয়ে বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে তিনি এই দাবি করেন। সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, হরিয়ানা, বিহারে এরকম দেখা যেত যে এবার এখানে এই প্রবণতা শুরু হয়েছে। আপনারা আজ দেখেছেন কীভাবে রেখা পাত্র, শিলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইতকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে বুথ কেন্দ্র পরিদর্শনের সময়। আপনারা ডায়মন্ড হারবার দেখেছেন কেন্দ্র বাহিনীকে কোনো পদক্ষেপ করতে না দিয়ে রাজ্য পুলিশ 4 ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফলতায় রাস্তার ওপরে আটকে রেখেছে, যাতে তিনি অন্য কোনো বুথে যেতে না পারেন। এবং এক সাংবাদিক বন্ধু সহ সারা দিনে আহতের সংখ্যা শতাধিক। বেশিরভাগ প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেলেও 40 থেকে 50 জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর ডায়মন্ড হারবার কেন্দ্রের 300টির বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলেন শুভেন্দু। ফলতায় 230টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। বজবজ ময়তরা বিধানসভা এবং এলাকার বহু বুথেও পুনর্নির্বাচনের দাবি করেছেন বিরোধী দলনেতা। জয়নগর, ক্যানিং পূর্বের বেশ কিছু বুথেও পুনর্নির্বাচনের দাবি করেন। যাদবপুর কেন্দ্রে অন্তর্গত ভাঙ্গুর 1 ব্লকের বেশ কয়েকটি বুথেও পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর। এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।